কিরে বেয়াদব, তুই আমার কথা শুনস না? গোলাম হইয়া কেউ জন্ম নেয় না, কোনো গর্বই ছোট না। আমি আমি কিন্তু জানি আপনি কই লুকাইছেন। বাইরন কি হইছে সাহেব? চলো। আপামনি আপনি জান আমি আইতাছি। আরে দূর, চলো। এই যে ভাই, আমি যদি খুঁজা বাইর করি আপনারা, তাইলে কিন্তু বিপদে পড়বেন। খবর চেয়ারম্যান হুজুরের কাছে যাইবো। যদি ভালো চান সামনে এসে খাড়ান। তুমি কার লগে কথা কও? এখানে তো কেউ নাই। চলো, আমার দেরি হয়ে যাইতেছে। কিরে বেয়াদব, তুই আমার কথা শুনস না? আমি তোরে কি বলছি? আমার দেরি হয়ে যাইতেছে, তুই আমার কথা অমান্য করস। মাফ করবেন আপামনি, ব্যাপারটা হুজুরকে জানাইতে হইব। আরে সাহেব, তুমি এগুলা কি বলতেছো? আব্বারে বলার কি দরকার? আব্বারে বললে আব্বা আমার কলেজ বন্ধ করে দিবে। তুমি কি এটা চাও? আপামনি আপনি যান, আমি এটারে দেখতাছি। এই যে ভাই, শেষবারের মতো বাইর হয়ে আহেন, নাইলে কিন্তু বেইজ্জতি হইবে। আপনি কে আর আমাকে ফলো করতেছেন কেন? আমি ফলো করবো কেন? আমি আমার মতো রাস্তা দিয়ে যাইতেছি। তাইলে আমাকে দেখে লুকাইলেন কেন? শুভ শুধু আমার বন্ধু, এর চেয়ে বেশি কিছু না। জি, আমরা শুধুই জাস্ট ফ্রেন্ড। এই বয়সে পোলা মায়া বন্ধুত্ব ভালো না। যান, বাড়ি চলে যান। এরপরে আপামনির আশেপাশে দেখলাম হাত পা বাইন্দা বস্তার মধ্যে ঢুকাই রাখেন। চলেন আপামনি। এই গোলামের পুত, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। তুই আমারে জেরা করস, আর তোর কত বড় সাহস তুই সাদিয়ার সামনে আমারে অপমান করস। আমি যার গোলাম, সেই আমারে কোনোদিন গোলাম ডাকে নাই। আপনি আপামনি পরিচিত, তাই আপনার কিছু কইলাম না। আর কিছু কইবেন? সাহেব, আইসি তো অপমানের বদলা লইতে। তুই এক্ষণ এই মুহূর্তে আমার পাও ছুঁয়ে মাফ চাইবি, তাইলে তুই এই সুস্থ শরীর নিয়ে বাড়ি ফিরে যাইতে পারবি। সুস্থ রাখার মালিক একমাত্র আল্লাহ। রাখে আল্লাহ, মারে কে আল্লাহ। যার ভালো চায় তার ক্ষতি দুনিয়ার কেউ করতে পারে না। শুনেন, ভালো করে পড়াশোনা করেন, চাকরি বাকরি করেন, কাজ কাম করেন। এইসব হিংসা বিদ্বেষ মারামারি সব বাদ দেন। হে, তোরা শুনছস গোলামের পুতে আমার কি কয়? আরে ওই গোলামের পুত, তুই ভুইলা যাইস না তুই একটা গোলাম। আচ্ছা, তুই যে আমার জ্ঞান দেস, তুই কয় ক্লাস পর্যন্ত পড়াশোনা করছস? ভাই শুভ, কথাবার্তা সাবধানে, পথ ছাড়ো। সাহেব, তোরে এখন আমি ভালো করে কইতাছি, আমার পাও ছুঁয়ে মাফ চা। যা কইতাছি, নাইলে তোরে পিটায় মাইরা ফেলাম একদম। দেখতেছি গোলাম হইয়া কেউ জন্ম নেয় না, কোনো গর্বই ছোট না। আমি ভাই 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 মাফ করে দে ভাই। যা কি হয়েছে শুভ? তুমি জানো না এই সময় আমি কলেজে থাকি? সরি সাদিয়া, বিষয়টা খুব জরুরি, তাই ফোন দিছি। এত না পেঁচিয়ে কি হয়েছে আমাকে বলবা একটু? তোমাকে গোলাম সাহেব, সাহেব আমার মারছে। কি? ও সাদিয়া, ওরে ব্যথা, পুরা ঘাটটা পর্যন্ত নাড়াইতে পারতেছি না। কি যে মাইটটা মারছে আমারে, এখন আমি কি করবো? কখন মারলো? তোমারে কলেজে দিয়ে ফেরার পথে সাহেব আমারে পাইছে, আচ্ছা মতো ধুইছে, লাত্তি উস্টা কিল খুশি যা পারছে দিছে। শুধু তোমার মুখের দিকে তাকায় আমি এখনো থানায় যাই নাই, মামলা করি নাই। শুভ, মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ। তুমি যদি মামলা করো আমি খুব বড় বিপদে পড়ে যাব। সাহেব আব্বাকে সবকিছু বলে দিবে, তখন তো আমি বাড়ি থেকে বের হতে পারবো না। ঠিক আছে জান, শুধু তোমার মুখের দিকে তাকায়া আইনের আশ্রয় নিলাম না। থ্যাংক ইউ। তুমি কি ওষুধ খাইছো? কেমনে কামো জান, আমার তো এই মুহূর্তে পকেটে টাকা পয়সা নাই। আচ্ছা, তোমার কত লাগবে আমাকে বলো, আমি দিয়ে দিব। এই ধরো 1000-500 তো লাগবেই। আমার সাথে আরো বন্ধু বান্ধব আছে, ওদেরকে ওষুধ কিনে দিতে হইব।
আচ্ছা ঠিক আছে, আজকের দিনটা একটু ধার করে চলো, কালকে আমি সব টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে যান, তাইলে মনে করে টাকাটা দিও। এখন তাহলে রাখি। আচ্ছা রাখি। স্যার হিসাব লেখছস? ওই যে 2.5 বিঘা সম্পত্তির ধান কত কি হয়েছে লেখছস? হ্যাঁ লিখছি। কারে কত দিয়েছস? হুজুর সব হিসাব বরাবর, কোনো সমস্যা নাই। আমি কি কইছি কোনো সমস্যা আছে? খালি বেশি কথা কয়। হুজুর আপনি মনে হয় একটা জিনিস ভুলে গেছেন, আমার সাহস দিলে আমি কই। আমার সাহেবের আবার সাহসে কম পড়লো কবে থেকে? হুজুর আপনি প্রতি বছর মাদ্রাসা এতিমখানায় যে 100 বস্তা ধান দেন, এই ব্যাপারে আপনার আদেশ কি? প্রতি বছর দেই, এবছরও দিমু, তাতে আমার কর কি আছে? আর তুই দিয়া দিস বাবা, আর ভালো কাজে আমার কর দরকার নাই। হুজুর, ওস্তাদ সারা বছর এই সময়টা লেগে অপেক্ষা করে। এই সময়টা আমার কাছে ঈদের মতো আনন্দ লাগে। মাদ্রাসায় ধানের বস্তা দিতে আমার খুব ভালো লাগে।